বন্ধুরা আমি দেব আরও একটা ক্রিকেটের নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি একটা জিনিস আমার ক্রিকেট লাইফে আমি যতদিন ক্রিকেট দেখছি বা যেখান থেকে ক্রিকেট দেখছি আমি আমার জীবনে ওডিআইয়ে কোনো সময় দেখিনি 50 ওভার ওডিআই ফরম্যাটে বোলিং লিমিট থাকে, সেই বোলিং লিমিটে ওডিআই ফরম্যাটে কোনো সময় আমার ক্রিকেট লাইফের কেরিয়ারে বা আমি দেখিনি যে একটা টিম 50 ওভার বোলিং করবে, 50 ওভার বোলিং সব স্পিনার খেলাচ্ছে। সেটা কালকে ক্রিকেট বিশ্বে একটা বিশ্ব রেকর্ড করে দিল ওয়েস্ট ইন্ডিজ দল। ভাই কি বলবো, 50 ওভার ক্রিকেট খেলেছে তারা, 50 ওভারই তাদের সব স্পিনার বোলিং খেলিয়েছে। আমি এটা দেখে আশ্চর্য হয়ে গেছি। বাংলাদেশের মিরপুরের মাটিতে স্পিনাররা প্রচুর রকম একটা সহায়তা পায়, তাহলে 50 ওভার বোলিং লিমিট, 50 ওভার সবই স্পিনার খেলিয়েছে। ভাই আশ্চর্য জিনিস, ক্রিকেট ইতিহাসে একটা রেকর্ড করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সাইব সত্যি বলতে কালকে ম্যাচটা বাংলাদেশ একেবারে জেতা ম্যাচ ছিল, সেই ম্যাচটা বাংলাদেশ হেরেই গেল। কিন্তু ভাই আমি একটা জিনিস বুঝতে পারি না, বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ একজন পার্ট টাইমার বোলার হিসেবে লাস্ট ওভারে তিনি রেখে দিলেন। যারা কমেন্টেটর করছিলেন, কমেন্টেটর একটা সময় সাইব হাসান যখন বলটি 5 রান ডিফেন্ড করে দিল, ম্যাচটা টাই হয়ে গেল, তখন তাকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছিল। কিন্তু তারা একবারের জন্য মেহেদী হাসান মিরাজের যে একটা ক্যাপ্টেন্সিতে যে একটা ভুল সিদ্ধান্ত, সেটা নিয়ে তারা কোনো সময় প্রশ্নই তুললো না যে মেহেদী হাসান মিরাজ এটা ভুল সিদ্ধান্ত ছিল। একটা পার্ট টাইমার বোলার, সে অ্যাটলিস্ট ভালো করে দিয়েছে, কোনো কারণে তাকে প্রশংসায় ভাসিয়ে দেওয়ার কোনো কারণ নেই। কারণ মেহেদী হাসান মিরাজ যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা অ্যাকচুয়ালি এটা বেটার সিদ্ধান্ত না। তিনি 49তম ওভারে এসে তিনি ভেবেছিলেন একটা উইকেট তুলে নেবে এবং ম্যাচটা ওখানেই শেষ করে দেবে, সেটাও ভুল সিদ্ধান্ত। যাই হোক, মেহেদী হাসান মিরাজের যে ক্যাচটা মিস করেছিল ওইখানেই ম্যাচটা হেরে গেছে বাংলাদেশ। সত্যি বলতে কালকে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটিতে একেবারে সুপার ওভারে, তাও তো ওয়েস্ট ইন্ডিজ ভেবেছিল জিতবই না। একটা সুপার ওভারে 11 রান টার্গেট, সেখানে আকিল হোসেন এসে একটি ওয়াইড বল করেছে, একটি নো বল করেছে, দুটি নো বল করেছে টোটাল। একটা ফ্রি হট ছিল, ফ্রিতেও ওয়েস্ট ইন্ডিজ দিল না বাংলাদেশকে, ম্যাচটি জিতেই নিল। সত্যি অবাক করার বিষয়। আমি শুধু মাঝে মাঝে ভাবি এই বাংলাদেশ টিমটা, ম্যানেজমেন্ট কমিটি, এরা কি এই বুঝতে পারি না। মিরপুরের মাটিতে সত্যি বাংলাদেশকে হারানো খুব ক্রিটিক্যাল একটা কাজ, অঘটন না করলে হয় না, সেটা ওয়েস্ট ইন্ডিজ করে দেখালো। যাই হোক, এই মুহূর্তে সিরিজ 1-1 সমতায় পেরেছে। তবে আমি ওয়েস্ট ইন্ডিজ ক্যাপ্টেন সাইবকে অনেক অনেক কংগ্রাচুলেশন জানাই। আর বন্ধুরা, আমার এই ভিডিও ভালো লাগলে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সমস্ত রকমের ভিডিও আমি আপনাদেরকে আপডেট দিতে থাকবো। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা।